হোসেন, আলহামদুলিল্লাহ। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে এমন একটা দৃশ্য দেখলাম সৌদি আরবের ভিতরে আসার পরে, এই ফার্স্ট দেখলাম এই এত সুন্দর একটা জায়গা, যেটা কিনা একটা পাহাড়ের মধ্যে একটা মসজিদ। এই মসজিদের নাম কি এটা আমরা হেঁটে হেঁটে দেখাবো সম্পূর্ণ। আর নাম কি এটা যে কোনো খাদেমকে জিজ্ঞাসা করব। জিজ্ঞাসা করার পর আমি এই মসজিদের নামটা বিস্তারিত জানাবো। আমি সৌদি আরবের ভিতরে মদিনার ভিতরে আছি, মানে সৌদি আরব মদিনা থেকে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিটের ভিতরে এই মসজিদটা। এই যে দেখতে পাচ্ছেন, মানে অনেক ছোট ছোট মসজিদ আছে এখানে। যে এই মসজিদের মতো মানে এত সুন্দর মসজিদ দেখি নাই। তো আমি আপনাদেরকে এখন দেখাবো এই যে কত সুন্দর একটি জায়গা। আর দৃশ্যটা দেখেন, একটি পাহাড়ের ভিতরে কিন্তু এই মসজিদটা। আর এই যে দেখা যাচ্ছে একটা ছোট মসজিদ এখানে। এই যে মসজিদটা বাংলাদেশে হলে দেখাইতো যে এটা যে কোনো একটা মাজার বানায় ফেলাইতো। বাংলাদেশ বা পাকিস্তান বা ইন্ডিয়া হলে যে কোনো একটা মাজার বানায় ফেলতো। তো এই যে দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটি মসজিদ, মানে এত ছোট একটি মসজিদ এখানে। এটা যদি কোনো বাংলাদেশে হইতো এই মসজিদটা, তাহলে যে কোনো একটা মাজার বানায় ফেলাইতো। যে কোনো একটা সাহাবীর নাম বা যে কোনো একটা পীরের নাম দিয়ে মাজার বানায় ফেলতো। তো এখানে কিন্তু এটা না, মসজিদের জায়গা আছে। তো আমি আপনাদেরকে দেখাবো, শোনাবো আজকে। এখন এই মুহূর্তে মানে একটি খাদেমকে মানে জিজ্ঞাসা করব যে এই মসজিদের নামটা কি মূলত। তো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে যাইতেছি, ওই যাচ্ছি ভিতরে চলে আসছি মসজিদের ভিতরে। আমরা একজন বাঙালির কাছে জিজ্ঞাসা করব এই মসজিদের নামটা কি মূলত। এই যে কার্পেট গোছাইতেছে মানে বাঙালি, তো খাদেম, ওনাদেরকে জিজ্ঞাসা করব। তো দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। দেশে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাঙালি? বাঙালি। তো এখানে কত বছর? আমি এখানে 15 দিন যাবত কাজ করতেছি। 15 দিন। আচ্ছা, 3 মাস 15 দিন। 3 মাস 15 দিন। আচ্ছা। তো আপনার দেশের বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি হচ্ছে গাজীপুর কাপাসিয়া। গাজী- গাজীপুর। গাজীপুর কাপাসিয়া। আচ্ছা। এইখানে কিভাবে আসলেন? মানে কি দালাল পাঠাইছে ডাইরেক্ট না এইখানে? ভাই এই ইতিহাস কইলে বুঝেন, সময় দরকার, কাজ আচ্ছা করতেছি আচ্ছা। সুযোগ দিনে পরে। এই মসজিদের নামটা কি? জামিয়া খন্দক। জামিয়া খন্দক। আর আপনারা কি করতেছেন? ব্লগ ভিডিও। ব্লগ ভিডিও? হ্যাঁ, সমস্যা না ভাই, দাঁড়ালে লাগে দোয়া করেন। আল্লাহ ইনশাআল্লাহ জানে তারা সুস্থ রাখে। আর আমার ইনশাআল্লাহ। মতো লোকের বাংলাদেশ আরো আনতাম। আচ্ছা আচ্ছা। তো এই ভাই কিন্তু সুন্দর কয়টা কথা বলছে। এই মসজিদের ভিতরে মানে খেদমত করার জন্য যে দালাল পাঠাইছে, ওই দালালের জন্য দোয়া চাইছে। তো আলহামদুলিল্লাহ, কথাগুলা শুনে ভালোই লাগলো। আমরা কিন্তু আরো ছোট ছোট যে মসজিদগুলা, এই মসজিদগুলা দেখাবো। এই যে মসজিদের ভিতরটা খুবই সুন্দর, আর এই জায়গাটাও খুব সুন্দর। তো দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর মসজিদ একটা। মসজিদটা বিশাল বড়। দেখাবো ছোট যে মসজিদগুলা, এগুলার ভিতরে কত সুন্দর। মানে পাহাড়ের ভিতরে চলে যাব মানে সিঁড়ি দিয়ে। তো আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি জায়গা। তো এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি মসজিদ, মানে পাথর দিয়ে এত সুন্দর করে গোছানো এই মসজিদটি। তো এই যে মানে এত সুন্দর একটি দৃশ্য। এই যে বড়ই গাছ আছে, খেজুর গাছ আছে, অনেক গাছ আছে। আর এই যে মসজিদটা যদি বাংলাদেশে হতো, তাহলে যে কোনো একটা মাজার বানায় ফেলতো। এই যে দেখেন মসজিদটা কত সুন্দর একটি মসজিদ। এই যে কত সুন্দর একটি মসজিদ, এত সুন্দর মসজিদ আমি আমার লাইফে কখনো দেখি না। এই সৌদি আরব যদি না আসতাম, তাহলে এত সুন্দর মসজিদ দেখতে পারতাম না। এই যে উপরে আরেকটা মসজিদ আছে, যে মসজিদটা মানে পাহাড়ের উপরে, যেটা কিনা সিঁড়ি দিয়ে অনেক উঁচু উঠতে হয়। এই যে সিঁড়ি দিয়ে চলে যাব এখন আমি ওই মসজিদে। তো আমরা কিন্তু পাহাড়ের উপরে আছি বর্তমানে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মসজিদ। প্লাস এখানে ছোট ছোট যে মসজিদ গুলা আছে, এই মসজিদ গুলা অনেক সুন্দর। আর পাহাড়ের ভিতরে যে
মসজিদটা, এটা আরো বেশি সুন্দর হবে। এটা একটু ইয়ে দেখা যায়, মানে লাল সাইড হয়ে গেছে, মানে এটা অনেক আগের পুরনো মসজিদ। তো এই পুরানো মসজিদটা, এই যে দেখতে পাচ্ছেন যে পাহাড়ের ভিতরে অনেক সুন্দর একটি দৃশ্য, যে একটি ঘর ছিল, সেই দেয়ালটা এখনো রয়ে গেছে। সেই দেয়ালটা এখনো রয়ে গেছে। মানে আমার এই যে দেখাইলাম, এই যে যে দেয়ালটা, এই দেয়ালটা খুবই সুন্দর। মসজিদটা দেখাই, এই যে কত সুন্দর, মানে পাহাড়ের ভিতরে এত সুন্দর একটি মসজিদ। এই যে আমরা এখন চলে যাব ওই যে ছোট মসজিদটা পাহাড়ের ভিতরে, এই পাহাড়ের ভিতরে মসজিদটা দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন যে মসজিদটা দেখানোর কথা বলছি, মসজিদের কাছে যাওয়ার আগে এই যে পাহাড়ের যে দৃশ্যটা দেখেন, এই পাহাড়ের যেন না যেতে পারে, এই যে দেখেন কাঁটাতারের বেড়া দিয়ে দিছে। এই যে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে কাঁটাতারের বেড়া দিয়ে দিছে, যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয়। তো এত সুন্দর, মানে বলে বোঝানোর মতো না। মদিনার থেকে 10 মিনিট সর্বোচ্চ হাঁটলেই চলে আসা যায় এই কাপাসিয়া মসজিদ। যে এই যে দেখাই যাচ্ছে, পাশাপাশি মানে মেন রুট আছে, সব রুট আছে, হেঁটে আসা যায়। হ্যাঁ, তারপর গাড়ি দিয়ে আসা যায়, অনেক উঁচু উঁচু বিল্ডিং আছে তার পাশাপাশি। এই যে মসজিদটা দেখাবো আমরা, আসো আসো আসো, মসজিদটা দেখাবো। এই যে মসজিদটা, এক মানে অনেকে নামাজ পড়তেছে, আর একজন কোরআন তেলাওয়াত করতেছে, এটা একজন ভিডিও ভিডিও করতেছে। তো এই জন্য আমরা ওই ফুটেজটা নেব না। অনেক মহিলারাও নামাজ পড়তেছে। তো এক মহিলা নামাজ, মানে কোরআন তেলাওয়াত করতেছে, এটা ভিডিও করতেছে, প্লাস এমনি ছবি উঠাইতেছে। যে কত সুন্দর একটি দৃশ্য দেখেন। এই জায়গায় মানে আমি কখনো আসি নাই, আমার এক ফ্রেন্ড আর কি নিয়ে আসলো, যে কিনা এত সুন্দর জায়গা চিনলো। আমি কিন্তু চিন্না বিদায় আসি নাই এখানে, আমি আসার কখনো পরিকল্পনাও করি নাই। এই বন্ধুর দ্বারাতে আসছি। তো এই বন্ধুই কিন্তু বর্তমানে ভিডিওর ক্যামেরাম্যান, আমার যে ফোন দিয়ে ভিডিও করতেছে, সে কিন্তু আমার ক্যামেরাম্যান বর্তমানে। এই যে আমার, মানে তাকেও দেখাবো এই ভিডিওতে। তো তো আমি তার কাছে কিছু কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ, আসসালামু আলাইকুম সাদিক, ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ কয়েস, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। তো এখানে তো নিয়ে আসলেন। আমি আসলে সঠিক যে কথাগুলো, আমি আসলে এখানে কোনোদিন আসিনি, আজ 4 বছর আছি সৌদি আরবে, আমি এখানে কখনোই আসিনি। তবে আমার এক সাদিকের কাছ থেকে শুনলাম, শোনার পরে আপনাকে আমি বললাম যে চলেন ভাই যাই। এখানে এক মসজিদ আছে, মসজিদের সঠিক নামটাও জানি না আমি, খুব সুন্দর পাহাড়ের গায়ে গায়ে চাপা চাপা মসজিদ বলে আর কি। এখানে শুনলাম তো কাপাসিয়া নাকি নাম বলে, বাংলায় চাপা মসজিদ বলে। তো আসলাম, আসার পরে দেখলাম ছোট ছোট যে মসজিদগুলো, আসলে খুব অদৃশ্যমূলক, ঠিক আছে, যে আসলে যা খুবই ভালো লাগছে আর কি। আসলে এমন একটা সুন্দর জায়গা যে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসবে। আর আসলে আমরা এই দেশে আছি দীর্ঘদিন, তবে এমন এমন জায়গা আছে অথচ আমরা কখনো যাওয়ার চেষ্টাও করি না এবং কি দেখার চেষ্টাও করি না। তবে এখানে এসে অনেক ভালো লাগছে, আর এর থেকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আশা করি আগামীতে ইনশাল্লাহ যাব, অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও, অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা অবশ্য দেখার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, দোয়া করি। ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর ভিডিও দেখাবো ইনশাল্লাহ আপনাদের। ইনশাআল্লাহ। তো আমি কিন্তু ওই ফ্রেন্ডের কাছে মানে সবকিছু জিজ্ঞাসা করছি বা বলছি। তো ফ্রেন্ড কিন্তু ভালো সাপোর্ট করছে আমাকে। আমি এখানে আসার পরে আমার এরকম কোনো ফ্রেন্ড হয়নি যে আমাকে সাপোর্ট করবে। এই যে এই ফ্রেন্ড আমাকে সাপোর্ট করলো, এই পাহাড়ের ভিতরে কিন্তু অনেক শান্তির একটি জায়গা, যে নামাজ পড়তে এসে অনেকটা সময় টাইম পাসও করে অনেকে। তো এই যে আমি পাহাড়ের উপর থেকে এই ছোট মসজিদটা দেখাবো।
এই যে ছোট মসজিদটা কত সুন্দর একটি মসজিদ দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর, মানে আরেকটা মসজিদ হইতেছে ওই যে আরেকটু দূরে, মানে আগের ছিল কিন্তু এখন মনে হয় নির্মাণ করতেছে আবার, মানে হয়তোবা কেন সমস্যা হয়েছে এই জন্য আবার রিপেয়ারিং করতেছে। আরো দূরে কিন্তু আরো মসজিদ আছে, ওই যে অনেক দূরে একটি মসজিদ আছে পাহাড়ের ভিতরে, মানে ওই সাইডে আমরা যাইতে পারবো না। এটা মানে রেল বেড়া দিয়ে রাখছে, আমরা বাংলায় বলি বেড়া, এখানে বলে রেলিং, ডাইরেক্ট সোজা বাংলায় যে রেলিং, ঠিক আছে। তো অনেক দূরে মানে পাহাড়ের ভিতরে একটি সুন্দর একটি মসজিদ আছে, ওইখানে আমরা যাইতে পারতাছি না। আর এখানে কিন্তু অনেক খেজুর গাছ লাগাইছে যে কিনা মানে এখনো মানে যেতে হয় নাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগ ভিডিওটা ফলো করবেন, মানে আমার ফেসবুক পেজটা শেয়ার করবেন আর ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমির মানে প্রবাসীদের কষ্টের গল্প আমির। তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার গানের একটি চ্যানেল আছে, আমির অফিসিয়াল। তো এই আমির অফিসিয়াল যে চ্যানেলটা, এটা লিংক দিয়ে রাখবো, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার যে গানগুলা এগুলা বেশি বেশি করে শেয়ার দিবেন, যেন আমি কন্টেন্ট গুলা ভালো কিছু দিতে পারি, ওরকম সিস্টেম রাখবেন। তো ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।